কী দিয়ে আপনাদের এই প্রোগ্রাম? আজকে মূলত আমরা প্রগনোসিস নামে একটা ফেলিসিটেশন প্রোগ্রাম করছি। আর এর মূল লক্ষ্য হচ্ছে যে যারা কলকাতার মেডিকেল কলেজগুলোতে এবছরের নিট পাস করে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয়েছে, এমবিবিএস করছে, তাদেরকে ফেলিসিটেশন করা এবং তাদের সাথে তাদেরকে সামাজিকভাবে কীভাবে আমরা জড়িয়ে নিতে পারি, সামাজিক বিভিন্ন অ্যাক্টিভিটিসে কীভাবে তাদেরকে আমরা ইনভলভ করতে পারি, তার জন্য আমাদের এটা একটা উদ্যোগ। একদিকে ফেলিসিটেশন, সেই সাথে সাথে তাদের সামাজিক সচেতন করা। শুধুমাত্র কি সরকারি মেডিকেল কলেজ না বেসরকারিতে যারা ভর্তি হয়? না, মূলত আমরা এখানে যারা সরকারি মেডিকেল কলেজগুলো পড়াশোনা করছে, যারা ভালো র্যাঙ্ক করেছে, তাদেরকেই মূলত আমরা এখানে ইনভাইট করেছি আসার জন্য। হ্যাঁ, সংখ্যালঘু যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আমরা এখানে ইনভাইট করেছি। হ্যাঁ, মুসলিমদেরকে আমরা এখানে ইনভাইট করেছি, মুসলিম ছাত্রছাত্রীদেরকে। বাকিদেরকে নয় কেন? না, মূলত দেখেন, আমরা যেটা ভাবনা করে মনে করি সেটা হচ্ছে যে যারা এখানে সংখ্যালঘু ছাত্রছাত্রী আছে, তারা বহুত প্রান্তিক জায়গা থেকে উঠে এসছে। সুতরাং প্রান্তিকেই ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়া এবং সেই সাথে সাথে তাদের জন্য একটা নেটওয়ার্ক এখানে তৈরি করা, যে তারা এত সংখ্যায় এখানে পড়াশোনা করছে, তাদের সুবিধে অসুবিধে এবং তারা বিভিন্ন সামাজিক কাজকর্মে কীভাবে তারা নিজেদেরকে উৎসর্গ করতে পারবে, তাই জন্য তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রামটা করছি। আমরা যথেষ্ট বেশি সাড়া পেয়েছি। আমরা এখানে প্রায় 200-র অধিক আজকে ছাত্রছাত্রী এখানে উপস্থিত হচ্ছে, যারা আজকে ফেলিসিটেশনের সাথে সাথে তারা বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন আমাদের এখানে ইভেন্টস আছে সেখানে অংশগ্রহণ করবে। হ্যাঁ, অবশ্যই তাদের জন্য গিফট থাকছে আমাদের পক্ষ থেকে, তাদের জন্য কিছু বুকস থাকছে, তাদের প্রয়োজনীয় অ্যাপ্রনস থাকছে এবং সেই সাথে সাথে তাদের জন্য কিছু আমরা ফুডের আয়োজন করেছি। এই সমস্ত বিষয়গুলো তাদের জন্য দেওয়া হবে। এসআইও এর আগে করেছে, কিন্তু আপনি যদি শুধুমাত্র মেডিকেল স্টুডেন্টদের জন্য বলেন, সেটা আমরা এবছর প্রথমেই করছি। এর আগে আমরা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল স্টুডেন্টস তাদের উভয়দের জন্য করতাম। এক্ষেত্রে কি মুসলিম বা সংখ্যালঘুদের মধ্যে যে মেডিকেল ইউনিট বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে মুসলিম বা সংখ্যালঘু ছেলে মেয়েদের অংশগ্রহণ বাড়ছে, এটা কি বলা যায়? হ্যাঁ, নিশ্চিত। আমরা তো মনেও করি এটা, যে আজকে কলকাতার মেডিকেল কলেজে আপনি যদি দেখেন, এখানে অনেক সংখ্যক সংখ্যালঘু ছাত্রছাত্রী যাদের মেধা রয়েছে, তারা কিন্তু কলকাতায় পড়াশোনা করতে আসছে, করার মতো তারা পরিবেশ পেয়েছে। তো এই ক্ষেত্রে তাদেরকে আরও বেশি করে উৎসাহ দেওয়াটাই মূলত আমাদের আজকের এই উদ্যোগ। যে হারে শিক্ষাগত জিনিস সামগ্রী থেকে শুরু করে পড়াশোনার খরচ যে পরিমাণে বেড়েছে, সেই তুলনায় মানুষের আয়ের পরিমাণটাও কমছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রান্তিক ঘরের ছেলে মেয়েদের কাছে কতটা টাফ হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, এটা তো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ যে আজকে মালদা, মুর্শিদাবাদ বা অন্যান্য জায়গা থেকে যারা আসছে, দিনাজপুর বা হাওড়ারও প্রান্তিক এরিয়া, হুগলির প্রান্তিক এরিয়া, তাদের আপনি যদি দেখেন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অবশ্যই কিন্তু তারা অনেক স্ট্রাগল করে, তারা অনেক গরিব পরিবার থেকে উঠে আসছে। অবশ্যই তাদের জন্য একটা কষ্টসাধ্য, কিন্তু তাদের এই কষ্ট করে উঠে আসা, এটা অবশ্যই তাদের কিন্তু একটা অ্যাচিভমেন্ট। সেই অ্যাচিভমেন্টকে সেলিব্রেট করাটা আমরা করতে চাই। সুতরাং সেটাও একটা আমাদের আজকে উদ্দেশ্য। তাদের এই প্রান্তিক জায়গা থেকে উঠে এসে একটা ভালো জায়গায় অবস্থান করা, তাকে সেলিব্রেট করতে চাইছি আমরা মূলত। আপনার পুরো নাম? আমার নাম শেখ ইমরান হোসেন, এসআইওর রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ।